বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একজন বেনামাজি যে নামাজ ছাড়া অন্য অনেক ভালো কাজ করে থাকে, আর ওই ভালো কাজের দ্বারা সে কেন লাভবান হয় না, আজকে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহু তাআলা। আপনি দেখবেন বাজারে অনেক অ্যাডভার্টাইজ হয়, বিশেষ করে ফেসবুকে বা অনলাইনে আপনি দেখবেন যে হানি নাটসের কিন্তু অনেক গুণাগুণ বলে থাকে, যে মধুর এই গুণাগুণ বা কাজু বাদামের এই গুণাগুণ, ৩ ফলের এই গুণাগুণ। তো এটা হচ্ছে, এটার সাথে আপনি যদি ভাত আর রুটি খাওয়া বন্ধ করে দিয়ে শুধু হানি নাটস খান, তাহলে একসময় আপনি রোগাক্রান্ত হয়ে যাবেন। এটা যেটা ফল দেওয়ার কথা হিতে বিপরীত হতে পারে। কেন? আপনি ভাত খাওয়ার পরে যদি এগুলো খান, তাহলে আপনি এটা ফলদায়ক হবে। ভাত খাওয়ার পর একটু ফল খেলেন বা অন্যান্য যে স্বাস্থ্যকর যে জিনিসগুলো আছে সেগুলো যদি খান, তাহলে আপনি আ উভয় দিক থেকে লাভবান হলেন। যদি শুধু আপনি হানি নাটসের গুণাগুণ শুনে যদি শুধু হানি নাটস খান, তাহলে একসময় আপনি অসুস্থ হয়ে পড়বেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলমানের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করছে। সে যদি ৫ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে অন্যান্য যে ইবাদতগুলো আছে সেগুলো যদি করে, মানে নামাজকে গুরুত্ব না দিয়ে, তাহলে দেখা যায় সে প আ লাভবান দেখতেছে, আসলে সে প্রকৃত লাভবান হচ্ছে না। কারণ সে মূল থেকে বেরিয়ে যে তার শাখা-প্রশাখা আছে সেগুলো নিয়ে সে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। আমি একটা দোয়ার অধ্যায় থেকে কিছু পড়বো, তাহলেই অনুমেয় হবে। নিশ্চয় আল্লাহ লাজুক, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাজুক, দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুখান হাত উঠায়, তখন তিনি তার ব্যর্থ শূন্যভাবে ফিরিয়ে দিতে লজ্জা পান। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ব্যক্তি যখন হাত তোলে, তখন তিনি সেটাকে ফিরিয়ে দিতে আ লজ্জাবোধ করেন, যে এটা হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করে থাকেন। দোয়া ছাড়া কোনো তাকদীর উল্টাতে পারে না। মানুষের উপকার ও কল্যাণের কাজে শুধু আয়ু বৃদ্ধি পায়। মানুষের যদি ভালো করেন এবং কল্যাণের কাজ করেন, এটাতে আপনার আয়ু বৃদ্ধি পাবে। অনেক সময় মানুষ গুনাহ করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয়। আর দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র, দ্বীনের স্তম্ভ, আসমান ও জমিনের নূর। সবচেয়ে অক্ষম ওই লোককে অক্ষম বলা হয়েছে, অকর্ম বলা হয়েছে, অপদার্থ বলা হয়েছে, যে দোয়া করতে অক্ষম আর সবচেয়ে কৃপণ। একটা লোক সাথে দেখা হয়েছে, সালাম দিল না, বা সে ছোট সে বড়, এই কারণে সে সালাম দিল না, এই লোককে বলা হয়েছে কৃপণ। আচ্ছা, যে নামাজ পড়ে না সে কি কখনো, এই যে দোয়ার কথা বললাম যে আল্লাহ দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন, তাহলে যে নামাজ পড়ে না সে কি কখনো দোয়া করবে আল্লাহর কাছে? কখনোই দোয়া করবে না। একজন নামাজি যখন সে নামাজ পড়বে, তখন সে কোরআনের প্রতি তার আগ্রহ বাড়বে, যে নামাজ তো পড়লাম, তো কোরআন কি বলে আমি যে শুনি। তো আমি আল্লাহর একটু জিকির করে থাকি। আমি কোরআন এবং হাদিস পড়বো এবং নসিহত শুনবো এবং নসিহত করব। যদি সে নামাজি থাকে। যে নামাজ পড়ে না সে কি হাত তুলে আল্লাহর কাছে চাইবে? সে কি জিকির করবে? কখনোই চাইবে না। অতএব যে নামাজ পড়ে না, সে নিজেকে অন্য ভালো কাজগুলা হোক, সেটা পিতামাতার ভরণ-পোষণ অথবা সামাজিক যে উন্নয়নগুলা এবং দান খয়রাত সবকিছু করে থাকে। কিন্তু একসময় সে এটার ক্ষতিগ্রস্ত হয়। যদিও ফায়দা পায়, আবার সে ক্ষতিগ্রস্ত হয়। কারণ সে মূল কাজকে বাদ দিয়ে তার মন মতো যে ভালো কাজগুলো যেগুলো সহজ মনে করে সে সেগুলাই করে। অতএব যে একজন নামাজি যদি নামাজ না পড়ে, সময় মতো ৫ ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে অন্য আমলগুলোর থেকে সে